আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। আজকে যে ক্লাসটা আমরা শুরু করব সেটা তোমরা জানো যে আমরা ডিফারেন্ট পার্টস অফ স্পিচ নিয়ে ডিসকাস করছিলাম। আজকে একটা নতুন চ্যাপ্টার বা নতুন সাবজেক্ট যেটা ইংলিশ গ্রামারের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা শুরু করব। সেটা হচ্ছে ডিটারমিনার্স। তোমরা দেখতেই পাচ্ছ ডিটারমিনার্সটা তাহলে কি। ডিটারমিনার্স হচ্ছে are words which are placed in front of nouns to clarify what the noun refers to. তার মানে কি হলো যে এই যে ডিটারমিনার্স গুলো আমরা ব্যবহার করছি, প্রত্যেকটা ডিটারমিনার্স নাউনের আগে বসবে। কেন? কারণ সেই নাউনটা কে কি রেফার করছে। একটা নাউন আমরা জানি যে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। তো এই যে নাউনটা নেমিং ওয়ার্ড, এই নাউনটা কাকে রেফার করছে বা কিভাবে রেফার করছে, সেটা যে ওয়ার্ডটা বোঝায় সেই ওয়ার্ডটাকে আমরা বলি হচ্ছে ডিটারমিনার্স। তো ডিটারমিনার্স এর মেইন ফাংশনটা কি? নাউনের কি বোঝায়? দে স্পেসিফাই কোয়ান্টিটি, পজেশন, ডেফিনিটনেস অর আদার অ্যাসপেক্টস অফ আ নাউন। প্রত্যেকটা নাউনের কতটা কোয়ান্টিটি, কতটা পজেশন, কতটা বিলঙ্গিংনেস, ডেফিনিটনেস অর আদার অ্যাসপেক্টস অফ আ নাউন। তার মানে কি হলো যে প্রত্যেকটা যে ডিটারমিনার্স যখন নাউনের আগে বসছে, তার মেইন ফাংশনটা হচ্ছে নাউনের কোয়ান্টিটি বোঝানো, পজেশন বোঝানো, ডেফিনিটনেস। যখন আমরা প্রত্যেকটা কাইন্ডস অফ ডিটারমিনার্স আলাদা করে ডিসকাস করব, তখন বুঝতে পারবে যে বিভিন্ন রকমের ডিটারমিনার্স আছে, যেগুলো কিনা আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন। যখন সেগুলো সেন্টেন্সে এক্সিস্ট করে অথবা সেন্টেন্সে থাকে, তখন সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হয় যে এটা কি ধরনের। তাহলে এক্সাম্পলস কি কি, ডিটারমিনার্স এর কি এক্সাম্পলস? এ অ্যান্ড দ্য। এই এ অ্যান্ড দ্য কিন্তু যখন আমরা টাইপস অফ ডিটারমিনার্স পড়বো, তখন তোমরা বুঝতে পারবে যে এই যে ক্যাটাগরিটা, এদেরকে বলা হয় হচ্ছে আর্টিকেল। এই তিনটে যে এ অ্যান্ড দ্য, তোমরা জানো নিশ্চয়ই যে এটা আর্টিকেলের মধ্যে পড়ে। তো কিন্তু এগুলো কিন্তু প্রথমে কিন্তু এদেরকে বলা হয় হচ্ছে ডিটারমিনার্স। দিস, দ্যাট, সাম, মেনি, মাই, ইয়র, এটসেট্রা। এগুলো হচ্ছে একটা সেট অফ ডিটারমিনার্স, যেগুলো কিন্তু আলাদা করে কোনো টাইপস অফ ডিটারমিনার্স এখানে নেই, যেহেতু আমি ডিটারমিনারের ডেফিনেশনটা বলছি। যখন আমি টাইপ অফ ডিটারমিনারের পরের স্লাইডে যাব, তখন তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা ডিটারমিনার কি ফাংশন এবং কিভাবে সেগুলো সেন্টেন্সে এক্সিস্ট করছে। এবার ডিফারেন্ট যে টাইপস অফ ডিটারমিনার, যেটা আমি বলছিলাম, যে তাহলে ডিটারমিনার্স এর মেইন ডেফিনেশনটা কি হলো? ডিটারমিনার্স হচ্ছে যে যেগুলো নাউনের আগে বসছে এবং প্রত্যেকটা ডিটারমিনার্স এর যখন সেন্টেন্সে এক্সিস্ট করছে তার একটা আলাদা করে ফাংশন আছে। তো প্রথম যে টাইপস অফ ডিটারমিনার্স আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আর্টিকেলস। এই আর্টিকেলস এর আলাদা একটা চ্যাপ্টার আমি ক্লাসে পরে নেব, যেখানে আমরা ডিসকাস করব যে এই যে এ, অ্যান আর দা, এই যে তিনটে আর্টিকেল আমরা ডিসকাস করছি, এর মধ্যে এ আর অ্যান এগুলো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। মানে এগুলো কোনো স্পেসিফাই কিছু বলে না। যে মুহূর্তে আমি দাটা ইউজ করব, এই দা মানে হচ্ছে কোনো কিছু পার্টিকুলার কোনো কিছু বোঝানোর জন্য। তো যেই মুহূর্তে যখন আমি দাটা ইউজ করব, তার মানে কি হবে যে ওটা আমাকে পার্টিকুলার কোনো কিছু নাউনকে রেফার করছে। যে মুহূর্তে পার্টিকুলার কোনো নাউনকে রেফার করবে, সেই মুহূর্তে এইটা যে দা হয়ে গেল, সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো আমি আবারও বলছি, যখন আমরা আর্টিকেলের আলাদা করে চ্যাপ্টার করব বা ডিসকাশন করব, তখন আমরা আর্টিকেল নিয়ে ডিসকাস করব। কিন্তু এই মুহূর্তে তোমাদের জানা দরকার যে প্রথম যে ডিটারমিনারের যে টাইপ, সেটা হচ্ছে আর্টিকেল। 2 নম্বরটা কি? ডেমনস্ট্রেটিভস। ডেমনস্ট্রেটিভস মানে হচ্ছে এই যে অনেক সেন্টেন্স আমরা দেখি যে দিস, দ্যাট, দিস, দোজ, এই ধরনের যে ওয়ার্ড গুলো যেগুলো আমাদের সেন্টেন্সে ইউজ করা হয়, সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। এই দিস আর দ্যাট এখানে আবার চলে আসছে হচ্ছে নাম্বার। তো দিস আর দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার, আর দিস আর দোজ হচ্ছে প্লুরাল। তো আগেই বলেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো আমরা করেছি বা পরবর্তীকালে করব, সেগুলো প্রত্যেকটা ইন্টার কানেক্টেড। তো তোমরা যদি
প্রথম জিনিসটার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে পরবর্তীকালে যে একটু ডিফিকাল্ট যখন চ্যাপ্টারগুলো আমরা করছি এটা বুঝতে অনেক সুবিধা হবে। 3 নম্বর যে টাইপসটা সেটা হচ্ছে পজেসিভনেস। আমরা পজেসিভ প্রোনাউন করেছি, তো সেখানে আমি বুঝিয়েছিলাম কি যে পজেশন থেকে পজেসিভ কথাটা এসছে। পজেসিভ মানে হচ্ছে বিলঙ্গিংনেস। এই যে মাই, তারপরে ইয়র, হিজ অথবা হার অথবা আওয়ার অথবা দেয়ার, প্রত্যেকটা ওয়ার্ড, এই যেগুলো ওয়ার্ড গুলো আছে এখানে এক্সাম্পল হিসাবে, সেগুলো প্রত্যেকটার কিন্তু ফাংশন হচ্ছে পজেশন বোঝানো। যখনও এই আমার পজেশন অথবা বিলঙ্গিংনেসটা বোঝায় সেই ধরনের ওয়ার্ড গুলোকে আমরা বলি হচ্ছে পজেসিভ ডিটারমিনার্স। কারণ আমরা কোনটা আর এই যে কোন চ্যাপ্টার করছি, ডিটারমিনার্স করছি, এই ডিটারমিনার্স এর আন্ডারে আমরা কিন্তু এই যেগুলো ডিসকাস করছি। 4 নম্বরটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স। এই ওয়ার্ডটা থেকে তোমরা বুঝতে পারছো কোয়ান্টিটি। এই যে কোয়ান্টিটি মানে হচ্ছে কতটা, পরিমাণটা কতটা। এই যে পরিমাণ অথবা কোয়ান্টিটি থেকে আমাদের এই ওয়ার্ডটা এসছে কোয়ান্টিফায়ার্স। কি কি এক্সাম্পল হবে? সাম, মেনি, ফিউ, সেভারাল, অল, এনি। প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা ডিটারমিনার কিন্তু আলাদা ফাংশন আছে এবং প্রত্যেকটা ডিটারমিনার কিন্তু আলাদা আলাদা এক্সাম্পল আছে। তো তোমাদেরকে সেন্টেন্সে অনেক সময় কিরকম দেওয়া হয়, যে অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে দেওয়া হয়, অথবা একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেখানে তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয় যে ওটা পার্টিকুলার কি ধরনের ডিটারমিনার, সেটা কি ডেমনস্ট্রেটিভ নাকি পজেসিভ নাকি কোয়ান্টিফায়ার্স। 5 নম্বরটা খুব ইজি, যেখানে পার্টিকুলারলি সেখানে 1, 2, 3 এগুলো লেখা থাকে, তো সেটাকে আইডেন্টিফাই করতে খুব একটা অসুবিধা হয় না, যেখানে আমার নাম্বারটা দেওয়া থাকে। 6টা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। একটা জিনিস দেখো, প্রত্যেকটা যে টাইপ অফ ডিটারমিনার আমি শেয়ার করছি, এই যে জিনিসগুলো, এই যে প্রথমে যেগুলো আছে সেইখান থেকেই কিন্তু নামটা এসছে। তার মানে আমাকে যখন সেন্টেন্সে কোনো ডিটারমিনার আইডেন্টিফাই করতে বলা হবে, অথবা আমাকে সেন্টেন্সে ব্ল্যাঙ্কে আমাকে সেটা ফিল আপ করতে বলা হবে, যে কি ডিটারমিনার দিয়ে আমি ফিল আপ করবো, এটা বুঝতে আমাদের অসুবিধা হওয়ার কথা না। কারণ এই যে 6 নম্বর যেটা আছে, প্রত্যেকটা দেখো ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে যেটা কিছু পার্টিকুলার কিছু বলে, যেমন দিস, দ্যাট, দিস, দোজ। পজেসিভ হচ্ছে পজেশন থেকে এসছে, কোয়ান্টিফায়ার হচ্ছে কোয়ান্টিটি থেকে এসছে, নাম্বারটা 1, 2, 3, 4 থাকবে। ডিস্ট্রিবিউটিভ হচ্ছে ডিস্ট্রিবিউশন থেকে কথাটা এসছে, ডিস্ট্রিবিউটিভ। আমি যখন কোনো জিনিস কি কোনো লোকের মধ্যে বা কোনো গ্রুপের মধ্যে যখন ডিস্ট্রিবিউট করছি, সেই কথা থেকে আসছে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। তখন যখন আমি ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনারটা যখন আমি সেন্টেন্সে দেখব, সেগুলো কিরকম হবে হচ্ছে ইচ অথবা এভরি অথবা আইদার অথবা নিদার। তো এই যে ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনারটা, এগুলো আমরা দেখছি কি যে প্রত্যেকটা জিনিস আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব। তো যখন আমরা এই ডিস্ট্রিবিউশনের কথা বলবো, তখন আমাদের ডিটারমিনারটা হবে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার। 7 নম্বর যে ডিটারমিনারটা, যেটা লাস্ট যেটা ডিটারমিনার, সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ। এবং আমরা বিভিন্ন জায়গাতে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে শুরু করে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, সব জায়গাতে যখন আমরা ইন্ট্রোগেটিভ জিনিস ইন্ট্রোগেটিভ করেছি, তখন তোমরা জানো যে এই ইন্ট্রোগেটিভ কথাটার মানে হচ্ছে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করা। তো ঠিক সিমিলার ওয়েতে একইভাবে এই যখন ডিটারমিনার্স আমরা করছি, সেখানে ইন্ট্রোগেটিভের মেইন ফাংশনটা হবে হচ্ছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা। তার মানে which অথবা হোয়াট অথবা হুজ। কিন্তু এখানে একটা পয়েন্ট নোট করতে হবে, যে এই প্রত্যেকটা যে ডিটারমিনার গুলো আমরা ইউজ করছি, সেগুলো প্রত্যেকটা কিন্তু নাউনের আগে বসবে। কারণ এই ডিটারমিনার্স এর মেইন কাজটা হচ্ছে নাউনটাকে মডিফাই করা, এবং নাউনটাকে মডিফাই করা কিন্তু অ্যাডজেক্টিভও করে, কিন্তু অ্যাডজেক্টিভের কাজটা হচ্ছে ডিসক্রাইব করে। আর এখানের কাজটা হচ্ছে যে কি ধরনের নাউন, নাউনটা কাকে রেফার করছে, অথবা নাউনটার ফাংশন কি ওই পার্টিকুলার সেন্টেন্সে, ওই পার্টিকুলার সেন্টেন্সের নাউনের ফাংশনটা কি, সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা এই 7খানা যে ডিটারমিনার্স তোমরা দেখতে পাচ্ছ সেগুলো ডিসকাস করলাম। তো
এটার একটা স্ক্রিনশট তোমরা নিতে পারো, বা যদি এইটাতে কোনো অসুবিধা হয় বুঝতে বা কোনো পার্টিকুলার কোনো ডিটারমিনার জানতে কোনো অসুবিধা হয়, ক্লাসের 10 মিনিট আগে আমাকে একটু জিজ্ঞেস করতে পারো। আমি আবারও বলছি, এটা হচ্ছে আর্টিকেলস। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে এক্সাম্পল গুলো দেখলে বুঝতে পারবে। প্রত্যেকটা সেন্টেন্সে যখন ডিটারমিনার আইডেন্টিফাই করতে বলা হবে, ঠিক এরকম ধরনেরই ওয়ার্ড থাকবে যেখানে আমার ডিটারমিনারটা এক্সিস্ট করছে, এবং সেই অন দ্য বেসিস অফ দ্যাট সেখানে আমাকে বলতে হবে যে সেটা কি ধরনের ডিটারমিনার, অথবা আমাকে সেই পার্টিকুলার ডিটারমিনার দিয়ে যেটা আমাকে বলা হবে সেটা দিয়ে আমাকে ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করতে হবে। 7 রকমের ডিটারমিনার আমি আজকে শেয়ার করলাম। তো কিছু শর্টকাট ট্রিক্স যেটা আমরা শেয়ার করব, যেটা পরীক্ষার ক্ষেত্রে আমাদের কুইক সলিউশন দেবে বা কুইক আইডেন্টিফিকেশন করতে সাহায্য করবে, সেরকম কিছু শর্টকাট ট্রিক্স আমি শেয়ার করছি। ধরো আমরা যে আর্টিকেলটা প্রথমে বললাম ডিটারমিনারের ক্ষেত্রে, প্রথম যে শর্টকাট ট্রিকটা সেটা হচ্ছে এ ইউজ করতে বলছে বিফোর দ্য কনসোনেন্ট সাউন্ডস। দুটো রকমের সাউন্ডস আছে আমাদের মধ্যে, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে। একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস আর একটা হচ্ছে ভাওয়েল সাউন্ডস। তো ইংলিশ যে ল্যাঙ্গুয়েজে এ ই আই ও ইউ এগুলো হচ্ছে আমার ভাওয়েল, আর বাকি যে অ্যালফাবেট গুলো থাকবে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। কিন্তু কোনো কোনো সময় কিছু এক্সেপশনাল কেস থাকে, যখন আমরা আর্টিকেল নিয়ে ডিসকাস করব সেই এক্সেপশনাল কেসগুলো আমি তখন ডিসকাস করব। এই মুহূর্তে তোমাদের জানা দরকার যে যখনই আমি কোনো কনসোনেন্ট সাউন্ড ইউজ করছি, মানে এ ই আই ও ইউ বাদে যে অ্যালফাবেট গুলো ইউজ করছি, তার আগে আমাকে সবসময় এ বসাতে হবে, আর বাকি যে ভাওয়েল সাউন্ডস গুলো আছে তার আগে আমাকে অ্যান বসাতে হবে। সেকেন্ড যেটা শর্টকাট ট্রিক সেটা হচ্ছে, আমি আগেই বললাম যে যখন এ অ্যান আমরা বলি তাদেরকে আমরা ইনডেফিনিট আর্টিকেল বলি। যে মুহূর্তে আমরা এই দাটাকে ইউজ করব, দাটা হচ্ছে কোনো স্পেসিফিক অথবা ইউনিক, যখন আমরা কোনো পার্টিকুলার কোনো নাউনকে বোঝানোর চেষ্টা করছি সেইখানটাতে আমরা এই দাটা ইউজ করি। দাকে বলা হয় হচ্ছে ডেফিনিট আর্টিকেল। যে জিনিসটা পার্টিকুলার ভাবে আমাদেরকে বোঝাতে সাহায্য করবে সেই ওয়ার্ডটা হচ্ছে দা, যেটা কিনা পার্টিকুলার কোনো নাউন অথবা স্পেসিফিক কোনো নাউনকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে। 3 নম্বর হচ্ছে, আমি আগেই বললাম যেগুলো দিস এবং দিজ, এটা হচ্ছে আমার সিঙ্গুলার, এটা হচ্ছে আমার প্লুরাল। তো যেগুলো আমাদের কাছের অবজেক্ট সেগুলোকে আমরা এইরকম ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার দিয়ে ব্যবহার করি, দিস অথবা দিস। যদি আমার সিঙ্গুলার হয় তাহলে আমি দিস করব, যদি আমার প্লুরাল হয় তাহলে দিস করব। যখনই কোনো ফার অবজেক্ট, যখন কোনো অবজেক্ট যেগুলো দূরের অবজেক্ট যখন বোঝাবো, তখন আমরা এই দ্যাট অথবা দোজ ইউজ করব। কিন্তু কোন ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করব? সেই একই ক্ষেত্রে যে যেখানে আমার নাম্বারটা সিঙ্গুলার হবে সেই সিঙ্গুলার নাম্বারে আমাকে দ্যাট ইউজ করতে হবে, আর প্লুরাল নাম্বারে আমাকে দোজ ইউজ করতে হবে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা অনেক ক্ষেত্রে এটাকে একটু কনফিউজ হয়ে যাই, বা অথবা সেন্টেন্সটা লেখার সময় অথবা ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করার সময় ভুল করে ফেলি। একটা জিনিস বুঝতে হবে যে যখন আমরা নিয়ার অবজেক্টস, যখন আমরা কাছের কোনো জিনিসকে বোঝাবো, মানে কাছের কোনো নাউনের কোনো ফাংশন বোঝাবো, বা নাউনটা এরকম ভাবে এক্সিস্ট করছে, তখন আমরা দিস অথবা দিজ ইউজ করব। যখন আমরা কোনো দূরের কোনো অবজেক্ট বোঝাবো তখন আমরা দ্যাট অথবা দোজ ইউজ করব। 4 নম্বরটা যেটা দেখেছো তোমরা যখন টাইপ অফ ডিটারমিনার ডিসকাস করছিলাম, তখন তোমরা দেখেছো যে ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার একটা আমরা বলছিলাম। এই ডিস্ট্রিবিউশন থেকে ডিস্ট্রিবিউটিভ এসছে। তো এই যে ওয়ার্ডটা ইচটা হচ্ছে যখন আমি কোনো কিছু ডিস্ট্রিবিউট করছি, একটা কোনো গিফট ধরো, সেটা যখন আমি একটা গ্রুপের মধ্যে ডিস্ট্রিবিউট করব তখন আমরা বলি যে ইচ অথবা এভরি। তো এই যে কথাটা ইচ বলি আমাদের ইন্ডিভিজুয়ালের বোঝানোর জন্য, আর এভরি বলি হচ্ছে যখন আমরা পুরো গ্রুপকে বোঝাই। যখনই আমরা কোনো জিনিস পুরো এক একটা ইন্ডিভিজুয়ালকে ডিস্ট্রিবিউট করব তাদেরকে বলা, সেই ওয়ার্ডটাকে বলা হচ্ছে ইচ। যখন আমরা সেই একই জিনিস যখন গ্রুপে ডিস্ট্রিবিউট করব তখন এভরি বলবো। অনেক সময় যে
কোয়ান্টিফায়ার যেটা আমরা ডিটারমিনারটা ডিসকাস করলাম, এই সামটা হচ্ছে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিটি বোঝায় কিছুটা। তো এই সামটা মেনলি আরেকটা যেটা পয়েন্ট মনে রাখতে হবে, বেশিরভাগ ক্ষেত্রেই যখন কোনো পজিটিভ সেন্টেন্স আমরা ডিসকাস করি সেই ক্ষেত্রে আমরা এই সাম ওয়ার্ডটা ইউজ করি। নেগেটিভ সেন্টেন্স, ধরো আই ডু নট হ্যাভ এনি মানি, আমার কাছে কোনো টাকা নেই, এই যে নেই জিনিস, নেই যে ওয়ার্ডটা আমি ইউজ করলাম, ডু নট, এই যে নট কথাটা ইউজ করলাম, আমরা আগেই শিখেছি যে এই নট কথাটা হচ্ছে নেগেশন অথবা নেগেটিভ সেন্টেন্সের বা নেগেটিভ একটা ওয়ার্ড। তো যেই মুহূর্তে আমি নেগেটিভ কোনো ওয়ার্ড ইউজ করব সেখানে আমাকে কোন কোয়ান্টিফায়ারটা ইউজ করতে হবে, এটা হচ্ছে এনি। যখন আমি পজিটিভ কোয়ান্টিটির দিকে বলবো সেখানে হচ্ছে সাম, আর যখন আমি নেগেটিভ কোনো ওয়ার্ড বা নাউন বোঝাবো সেখানে হচ্ছে এনি, অথবা যে অনেক ক্ষেত্রে ইন্ট্রোগেটিভ সেন্সেও এটা এই এনিটা ইউজ হয়। আচ্ছা, এমসিকিউতে যাওয়ার আগে আমি প্রথমে স্লাইডটা আরেকবার শেয়ার করে নিচ্ছি যে পার্টিকুলার ডিটারমিনারটা কি এবং ডিটারমিনার কত রকমের আছে ওটা ডিসকাস করে নি। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা নোট ডাউন করে নিতে পারো, ক্লাস যখন এমসিকিউ আমরা শেয়ার করব হয়ে যাওয়ার পরে তারপরে 10 মিনিট আগে আমাকে বলতে পারো। তো মেইনলি যেটা শিখলাম সেটা হচ্ছে ডিটারমিনার্স হচ্ছে কিছু ওয়ার্ডস যেগুলো আমরা নাউনের আগে ব্যবহার করি, নাউনটা কাকে রেফার করছে অথবা নাউনের পার্টিকুলার সেই সেন্টেন্সে কি ফাংশন সেটা যখন আমরা বলি সেই ওয়ার্ডগুলোকে বলা হয় হচ্ছে ডিটারমিনার্স। এই ডিটারমিনার্সের মেন কাজটা হচ্ছে কি, কোয়ান্টিটি বোঝাবে অথবা পজিশন বোঝাবে অথবা ডেফিনিটনেস বোঝাবে, অথবা যে কোনো নাউনের যা যা অ্যাসপেক্ট আছে, যেরকম আমরা দেখলাম যে সেটা কি ডেফিনিট নাউন নাকি ইনডেফিনিট নাউন, প্রত্যেকটা কোয়ান্টিটি বলো, পজিশন বলো, তো প্রত্যেকটা ইন্ট্রোগেটিভ বলো, সেগুলো প্রত্যেকটা যে নাউনটা কাকে রেফার করছে সেইটা যে ওয়ার্ডটা করে তাদেরকে বলা হয় হচ্ছে ডিটারমিনার্স। এবার সেকেন্ড যে স্লাইডটা আমি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ আর্টিকেলস। এই স্লাইডটা বা এই যে ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট যে কত রকমের আমাদের আর্টিকেল আছে। আমরা যখন এমসিকিউ গুলো করব তখন আমাদের এই কনসেপ্টটা কে মাথায় রেখে আনসার গুলোকে আইডেন্টিফাই করতে হবে। যে প্রথম যে ডিটারমিনারটা সেটা হচ্ছে এ অ্যান্ড দ্য, আর্টিকেলের আরেকটা চ্যাপ্টার হয় যেখানে আমরা আলাদা করে আর্টিকেলটাকে ডিসকাস করব যে এ আর অ্যান্ড কেন ওদেরকে বলা হয় হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর স্পেসিফাই করা হয় দাকে যখন বলা হয় হচ্ছে ডেফিনিট আর্টিকেল। কারণ আমি আগেই বললাম দাটা হচ্ছে যখন কোনো কিছু পার্টিকুলার অথবা স্পেসিফিক বা ইউনিক কোনো কিছু বোঝায় তখন আমরা এই দাটাকে ইউজ করি। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস এবং দ্যাট, তোমরা আগেই দেখলে যে শর্টকাট যখন আমি শেয়ার করছিলাম যে এই দিস আর দ্যাট এটা হচ্ছে আমার যে কাছের যখন অবজেক্ট গুলোকে আমরা বোঝাই, দিস হবে হচ্ছে সিঙ্গুলারের জন্য এবং দিস হবে হচ্ছে প্লুরালের জন্য। দ্যাট আর দোজ হচ্ছে আমরা যখন দূরের কোনো কিছু অবজেক্ট বোঝাই তাদেরকে বলা হয় হচ্ছে দ্যাট হচ্ছে সিঙ্গুলারের জন্য, দোজ হচ্ছে প্লুরালের জন্য। 3 নম্বর যেটা ডিটারমিনার সেটা হচ্ছে পজেশন বোঝায়, যেটা হচ্ছে মাই, ইয়র, হিজ অথবা হার অথবা আওয়ার অথবা দেয়ার, যেগুলো আমাদের পজেশন অথবা বিলঙ্গিংনেস বোঝায়। সেইখান থেকে আমাদের ওয়ার্ডটা এসে হচ্ছে পজেসিভস। 4 নম্বরটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স, যেগুলো কিনা আমি আগে ডিসকাস করলাম যে বিভিন্ন যে কোয়ান্টিটি, নাউনের যে কোয়ান্টিটি কতটা, সাম অথবা মেনি, যেখানে আমার নাম্বারটা স্পেসিফাই করা নেই সেগুলোই কিন্তু আমার কোয়ান্টিফায়ার। যেখানে আমাকে পরিমাণটা বোঝাচ্ছে কিন্তু সেখানে আমাকে নাম্বারটা স্পেসিফাই করা নেই তাদেরকে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার্স ডিটারমিনার্স। যেখানে আমার নাম্বারটা স্পেসিফাই করা আছে তাদেরকে বলা হয় হচ্ছে নাম্বারস। 6 নম্বরটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। আমি এক্ষুনি বললাম যে আমরা যখন ইচ বলি তখন আমরা পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়ালের যে কোনো কিছু শেয়ার করব সেটাকে বলা হয়, আর যখন আমরা এভরি বলি সেটা হচ্ছে আমাদের
গ্রুপে বলি। আর 7 নম্বরটা হচ্ছে যেখানে আমরা কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, সেগুলো যে নাউনটাকে রেফার করে, সেরকম which, what, whose। এর বাইরেও অনেক ইন্টারোগেটিভ ডিটারমিনার্স আছে, কিন্তু আমি এখানে তিনটেই শেয়ার করেছি যেগুলো আমরা খুব কমনলি সেন্টেন্সে দেখতে পাই এবং আমরাও খুব কমনলি সেটাকে ইউজ করে থাকি। শর্টকাট ট্রিক্স এর মধ্যে আমি শেয়ার করেছিলাম যে কনসোনেন্ট আর ভাওয়েল, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে এ ই আই ও ইউ যেগুলো আমরা ভাওয়েল বলছি সেগুলোর আগে আমরা অ্যান বসাবো, বাকি যে অ্যালফাবেট গুলো আছে সেগুলোর আগে আমরা এ বসাবো। দিস ইজ দা ইজ ইউজ ফর সামথিং স্পেসিফিক অর ইউনিক, যেটা আমি আর্টিকেলের সময় বললাম যে এই দা ওয়ার্ডটা হচ্ছে যখন আমরা অন্য কিছু পার্টিকুলার কোনো কিছু বোঝাই বা স্পেসিফিক অথবা ইউনিক কিছু বোঝাই, তাদেরকে বলা হয় হচ্ছে দা। এই জন্য দাটাকে কি বলা হয়? ডেফিনিট আর্টিকেল। দিস এবং দিস আমরা যখন কাছের কোনো অবজেক্ট তখন বোঝাই, আর দ্যাট অর দোজ হচ্ছে যখন আমরা ফার কোনো দূরের কোনো অবজেক্টকে বোঝাই। ইচটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, যখন আমরা কোনো জিনিস ডিস্ট্রিবিউট করব সেখানে আমরা ইচটা বলবো প্রত্যেকটা আলাদা ইন্ডিভিজুয়ালের জন্য, আর গ্রুপ যখন আমরা মেনশন করব তখন আমরা এই ওয়ার্ডটা ইউজ করব এভরি। সাম এবং এনি কি বললাম, যে আমরা যখন কোয়ান্টিফায়ার্স, যখন আমরা পরিমাণটা বোঝাবো কোনো সেন্টেন্সে, সেইগুলো যে ডিটারমিনার্স এর কাজ সেগুলো হচ্ছে কোয়ান্টিটিভ ডিটারমিনার্স, কোয়ান্টিফায়ার্স বলা হয়। তো পজিটিভ সেন্টেন্স মানে হচ্ছে যখন আমি কোনো সেন্টেন্সটা কোনো নো থাকবে না বা নট থাকবে না, সেই ধরনের ক্ষেত্রে সেই ধরনের সেন্টেন্সে আমরা সাম ইউজ করব। আর এই ধরনের নেগেটিভ যে সেন্টেন্সগুলো থাকবে সেখানে আমরা অথবা নেগেটিভ অথবা ইন্ট্রোগেটিভ, সেখানে আমরা এনিটা ইউজ করব। এমসিকিউতে যাচ্ছি, তো তোমরা যারা লেখো তারা খাতা বা পেন দিয়ে রেডি করতে পারো অথবা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে which of the following is a determiner। তাহলে আমার আনসার হবে হচ্ছে, রানটা কোনোভাবেই আগে আনসারটাকে আইডেন্টিফাই করবে না, আগে দেখে নাও প্রত্যেকটা অপশন। এবার কিভাবে যদি আমার অপশন দেওয়া থাকে তাহলে আমি অপশন গুলোকে কিভাবে বাদ দেব, সেই বাদ দিয়ে আমার ক্লোজ যে অপশনটা থাকবে সেটাকে আমাকে চুজ করতে হবে। তাহলে আমার প্রথম যে অপশনটা আছে হচ্ছে রান, তারপরে হচ্ছে মেনি, তারপরে হচ্ছে কুইকলি, তারপরে হচ্ছে হ্যাপিলি। তো প্রত্যেকটাতে দেখতেই পাচ্ছ যে এখানে রানটা হচ্ছে ভার্ব, কুইকলিটাও হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমাকে অপশনটা কোনটা দেওয়া আছে, যেটা আমাকে কি প্রশ্ন আছে, which of the following is a determiner। তাহলে আমার আনসারটা হবে হচ্ছে মেনি। প্রথমে দেখে নেবে প্রত্যেকটা অপশন, তারপরে সময় নিয়ে তারপরে আইডেন্টিফাই করে আনসার বলবে। সেটা তোমার ক্লাসেই হোক এবং অথবা যদি তোমরা কোনো ইন্টারভিউ রিটেনের পরীক্ষা দিচ্ছ সেই সময়টাও প্রত্যেকটা অপশন আলাদা করে দেখে নেবে। অনেক সময় দুটো অপশন মনে হয় যে কাছাকাছি হতে পারে, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা অপশনকে কোনটা একদম হবে না সেটাকে একদম বাদ দিয়ে আর যে তিনটে অপশন আছে সেগুলো কোনটা বেশি অ্যাপ্লিকেবল বা কোনটা বেশি কারেক্ট বা ঠিক সেটাকে তোমরা আইডেন্টিফাই করে তারপরে আনসার লিখবে। প্রথমেই দেখে সঙ্গে সঙ্গে আনসারটাকে বলবে না। তাহলে এই যে আমার আনসারটা হলো হচ্ছে বি, মেনি। তাহলে মেনিটা কি? মেনিটা তাহলে আমার কোয়ান্টিটি বোঝাচ্ছে। এই যে মেনিটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, তার মানে আমার যে টাইপ অফ ডিটারমিনার পড়েছিলাম তার মধ্যে আমার কোনটা থাকবে? কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার যে ডিটারমিনারটা পড়েছিলাম তার মধ্যে আমার এই মেনিটা আসবে। তো প্রত্যেকটা যে এমসিকিউ আমরা করব তার প্রত্যেকটা এক্সপ্লেনেশন থাকবে এবং তোমরাও নিজেদের মধ্যে কিন্তু কনভিন্স হবে যে হ্যাঁ এটা আমি যে অপশনটাকে রাইট বললাম তাহলে কেন বললাম রাইট, অথবা আমার কি এক্সপ্লেনেশন থাকতে পারে। তাহলে এমসিকিউ 2 তে যাই। এই দেখো আমি এটাই বলছিলাম যে অনেক সময় তোমাদেরকে এরকম ব্ল্যাঙ্ক দিয়ে দেবে, তোমাদেরকে নিজেদেরকে ডিটারমিনার ব্যবহার করতে হবে, অথবা এরকম কোনো সেন্টেন্স দেওয়া থাকবে যেখানে তোমাকে বলতে হবে যে ওই পার্টিকুলার ডিটারমিনারটা
কি ধরনের ডিটারমিনার, ঠিক আছে? তাহলে এখানে তোমাকে কিন্তু অপশনগুলো কি থাকবে, এ, অ্যান্ড, সাম, দ্য। তাহলে এখানে আমাকে কিন্তু প্রত্যেকটাই কিন্তু ডিটারমিনার। তাহলে আমাকে এই পার্টিকুলার সেন্টেন্সে আমি কিভাবে ডিটারমিনারটা চুজ করব? প্রথমে এখানে বুকস আছে, তো আমাকে এখানে আই হ্যাভ আ বুকস হয় না, যেহেতু এটা আমার প্লুরাল আছে অটোমেটিক্যালি এখানে আমার এ হবে না। আচ্ছা, অ্যান্ডটা কোনোভাবেই হবে না, কারণ আমরা অ্যান্ডটা কোথায় বসাবো? আমরা যখন ভাওয়েল সাউন্ড বসাবো এ ই আই ও ইউ, তখন মেইনলি আমি আবারও বলছি এক্সেপশনাল কেস আছে, যেটা আমরা ডিসকাস করব আর্টিকেল চ্যাপ্টারে। তখন তোমরা দেখবে যে কনসোনেন্টেরও আগেও কিন্তু কোনো কোনো সময় অ্যান্ড বসে, কিন্তু এখানে এই ক্ষেত্রে এখানে বসবে না। তাহলে আমার এখানে দাটাও বসবে না, কারণ কেন? কারণ এখানে দা বুকস হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে আনসারটা কোনটা হবে? সাম। তাহলে আমার কারেক্ট আনসারটা হবে হচ্ছে সাম। এইটাও কিন্তু আমার কোয়ান্টিফায়ার। সাম শোজ অ্যান ইনডেফিনিট কোয়ান্টিটি, যেটা আমার কোয়ান্টিটিটা বোঝাচ্ছে। তো সেই কোয়ান্টিটি যখন বোঝাচ্ছে, তাহলে আমাকে কি ধরনের ডিটারমিনার আমরা জানি যেটা আমার কোয়ান্টিটি বোঝায়, সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার ডিটারমিনার। কোয়ান্টিফায়ার ডিটারমিনার। আচ্ছা, তাহলে এমসিকিউটা 2টা তোমরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, 3 নম্বরে চলে যাচ্ছি। Which sentence uses a demonstrative determiner? এই ধরনের যখন প্রশ্ন থাকবে তখন এই যে বিভিন্ন ডিটারমিনারের ওপরে যে প্রশ্ন, এটা আমার কি আছে? ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার আছে। তার মানে আমাকে সঙ্গে সঙ্গে আমার যে কনসেপ্টটা আমি পড়েছি, তাহলে আমার ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার কোনগুলো সেগুলো আগে আমাকে মাথায় রাখতে হবে, তারপরে আমাকে অপশনগুলোকে দেখতে হবে। তাহলে হি রানস ফাস্ট, দিস বুক ইজ মাইন, she sings well, they are happy। তাহলে এইখানে আমার ডেমনস্ট্রেটিভ ডিটারমিনারের মধ্যে আমার যেগুলো অপশন আছে, আমাকে কি বলেছে যে কোন সেন্টেন্সে আমার ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার ইউজ হচ্ছে। তাহলে আমাকে তো কেন বিটা হবে সেটা আমাকে জানতে হবে, কারণ এখানে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার কি কি ছিল? দিস ছিল, দ্যাট ছিল, দিস ছিল, দোজ ছিল। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তো দিস আর দ্যাটটা আমরা যখন কোনো কাছের কোনো জিনিস বোঝাই, মানে এখানে এই সেন্টেন্সটা আমাকে একটু বলতে দাও, তারপরে তোমরা বলো এটা হচ্ছে কি। এক্সপ্লেনেশনটা তো জানতে হবে আমাকে, শুধুমাত্র আমি আনসারটা অপশন, যদি আমার অপশনটা না দেওয়া থাকে, ধরো একটা সেন্টেন্স দিল সেখানে শুধু বার করতে বললো, কোনো অপশন নেই, তোমাকে তো সেই জায়গায় কনসেপ্টটা বুঝতে হবে। যদি আমি কনসেপ্টে ক্লিয়ার না হই, তাহলে আমাকে যদি অপশন না দেওয়া থাকে আমি তো বলতে পারবো না। তো কেন সেই অপশনটা আমার কারেক্ট অপশন হচ্ছে সেটা আগে আমাকে বুঝতে হবে, সেটাই আমি এক্সপ্লেন করছি। যে এই যে হি রানস ফার্স্ট, এটা হবে না, কারণ এখানে আমাকে চেয়েছে হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। তাহলে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনারটা কি, কোনগুলো আমার ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার সেটা আমাকে আগে মাথায় রাখতে হবে। তাহলে কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোজ। সেই ক্ষেত্রে এইটা আমার হচ্ছে দিস দিয়ে ইউজ। কিন্তু এখানেও একটা পয়েন্ট আছে, এই যে তোমার বুকটা, এই দিস বুক ইজ মাইন, এই সেন্টেন্সটা সবসময় তোমরা কি করবে, বাংলা যে মানেটা সেটা বোঝার চেষ্টা করবে। এই বইটা এটা আমার, এটাতে কিন্তু এই যে আমার যেটা আছে মাইন্ডটা, এখানে যদি বলতো যে তোমাকে পজেসিভ ডিটারমিনার, তাহলে কিন্তু সেন্টেন্সটা অন্য ধরনের হতো। এটাও কিন্তু হতে পারতো, কারণ এই মাইন্ড মানে হচ্ছে আমার, মানে এই বইটা আমার। তো এই বইটা আমার, যেহেতু তোমাকে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার জিজ্ঞেস করেছে এবং আমার অপশনগুলো এখানে আছে যেগুলো, সেগুলো অন্যগুলো হবে না, তো সেখানে আমার বিটা হবে হচ্ছে কারেক্ট আনসার। এরকম ধরনেরও কিন্তু সেন্টেন্স দেওয়া থাকে এবং কনফিউজ করার জন্য এরকম অপশনও দেওয়া থাকে। ধরো এখানে কোনো সেন্টেন্স দেওয়া থাকলো, তার সঙ্গে আবার ডিটারমিনারও দেওয়া থাকলো, তোমাদেরকে সেন্টেন্সটা পড়ে বাংলা মানে বার করে তারপরে বুঝতে হবে যে আমার কি ডেমনস্ট্রেটিভ নাকি পজেসিভ, কারণ এখানে কিন্তু পজেশনও একটা বোঝাচ্ছে। তাহলে আমার এক্সপ্রেশনটা কি, দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, কারণ আমরা আগেই জানি দিস, দ্যাট, দিস আর দোজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। তো এই ক্ষেত্রে যখন যদি এরকম ধরনের কোনো এমসিকিউ থাকে যেখানে তোমাদেরকে
একদম ডাইরেক্ট জিজ্ঞেস করছে কনসেপ্টের ওপরে, তাহলে আমাকে প্রথমে এই কনসেপ্ট গুলো মানে যেগুলো আমি টাইপস অফ ডিটারমিনার্স ডিসকাস করেছি সেগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। যদি তোমাদের সেই কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এরকম ধরনের যখন অপশন আসবে চুজ করতে সুবিধা হবে। 4 নম্বর, এটাও দেখো সেরকমই জিজ্ঞেস করেছে, which determiner is distributive। তাহলে আমাকে সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার গুলো আমাদের কি কি ছিল, কি কি এক্সাম্পল আমরা শেয়ার করেছিলাম, অথবা কি কি ওয়ার্ড আমাদের বুঝিয়ে দেবে যে সেই ডিটারমিনারটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার। ডিস্ট্রিবিউশন থেকে কথাটা এসছে ডিস্ট্রিবিউটিভ, তো আমাকে কোনো জিনিস যখন ডিস্ট্রিবিউশনের কথা বোঝাবে সেইটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কুইকলিটা হবে না কোনোভাবেই, কারণ এই যে প্রত্যেকটা যে 3টে বি সি ডি এগুলো যে অপশনগুলো আছে এগুলো একটাও প্রথমত ডিটারমিনার না। তো এই যখন যদি এরকম অপশন থাকে তাহলে চুজ করতে বা আইডেন্টিফাই করতে সুবিধা হয়, যে যেখানে আমার একটাও কিন্তু এই একমাত্র এ ছাড়া, এই অপশনটা ছাড়া আমার কোনো ওয়ার্ডগুলোই কিন্তু ডিটারমিনারই না। ডিটারমিনার যদি না হয় তাহলে আমাকে কোন টাইপ অফ ডিটারমিনার সেটা তো পরে বলতে হবে, আগে তো ডিটারমিনার বলেছে। তো যদি ডিটারমিনারই না থাকে তাহলে তো আমাকে চুজ করতে বা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। কিন্তু অনেক সময় কিন্তু এরকম থাকে না, সেখানে অনেকগুলো ডিটারমিনার দেওয়া থাকে, ধরো ইচ থাকলো, ধরো মাইন থাকলো, ধরো হু থাকলো, এরকম বিভিন্ন রকমের বা সাম থাকলো, তখন তোমাদেরকে বলবে যে ডিস্ট্রিবিউটিভ কোনটা। তখন তোমাদেরকে ওই যে তোমার অপশনগুলো দেবে সেই অপশন থেকে চুজ করতে হবে। এখানে সোজা যে একটাও কিন্তু অপশনগুলো প্রথমত ডিটারমিনার না, তাই জন্য তোমাদের চুজ করতে সুবিধা হচ্ছে যে আমার এটা হবে হচ্ছে আনসার। কিন্তু আমি কি বলেছি যে এরকম কিন্তু সবসময় যে অপশন থাকবে তা না, অনেক অপশন থাকে যেখানে অনেকগুলো ডিটারমিনার দেওয়া থাকে এবং তোমাকে পার্টিকুলার জিজ্ঞেস করবে যে তোমাকে কোনটা আমার ডিস্ট্রিবিউটিভ, অথবা কোনটা কোয়ান্টিফায়ার, অথবা কোনটা ইন্ট্রোগেটিভ, যেগুলো আমরা করেছি, বা কোনটা আর্টিকেল। তাহলে আমার এখানে এক্সপ্লেনেশনটা কি হবে, ইচ হচ্ছে আমার ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার, যেটা কিনা আমরা ইচটা আমরা কি বললাম যে আমরা ইচটা বুঝিয়েছি যে যখন আমরা কোনো ইন্ডিভিজুয়াল হিসেবে ডিস্ট্রিবিউট করব, আর যখন এভরিটা হচ্ছে যখন আমরা কোনো গ্রুপকে কোনো কিছু ডিস্ট্রিবিউট করব। এমসিকিউ 4টা ঠিক আছে সবার? দেখো এটা হচ্ছে পজেসিভ ডিটারমিনার, আমাকে কি জিজ্ঞেস করেছে এখানে, পজেসিভ ডিটারমিনার। এবার তাহলে আমাকে কি মনে রাখতে হবে যে পজেসিভ ডিটারমিনারের মধ্যে আমার কোন কোন ওয়ার্ড গুলো আছে, কোন কোন ওয়ার্ড গুলো আমাকে বোঝাবে যে ওটা হচ্ছে পজেসিভ ডিটারমিনার। কি কি অপশন আছে, যেটা আমি আগে এটা বলছিলাম, মাইন, মাই, মি, আই। তাহলে এখানে আমার এখানে কিন্তু ধরো কোনটা আমার পজেসিভ ডিটারমিনার, সেটা হচ্ছে বি, আমার, মাই। অপশন বি, মাইটা হচ্ছে পজেসিভ ডিটারমিনার, যেটা কিনা বোঝাচ্ছে আমার পজেশনটা, এটা আমার বই, এই বইটা আমার, সেটা না, সেখানে এখানে কিন্তু মাইনটা হয়ে যাবে হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আর এখানে বলেছে আমার বই, কারণ আমি যেহেতু ডিটারমিনারটা কার আগে বসবে, নাউনের আগে বসবে, তাই জন্য মাইটা হচ্ছে পজেসিভ ডিটারমিনার। সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে যে সেই সেন্টেন্সে সেটা কি পজেসিভ ডিটারমিনার নাকি পজেসিভ অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভও কিন্তু নাউনকে কোয়ালিফাই করে। কিন্তু ডিটারমিনারের মেইন কাজটা কি, যে নাউনটা কি রেফার করছে সেটা যে ওয়ার্ডটা বোঝায় সেটা হচ্ছে ডিটারমিনার। তো জন্য ডিটারমিনার আর অ্যাডজেক্টিভের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অ্যাডজেক্টিভের ফাংশনটা হচ্ছে নাউনটাকে ডিসক্রাইব করা, নাউনের সম্বন্ধে বলা, হি ইজ অ্যান অনেস্ট বয়। তো এখানে আমাকে অনেস্টটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু যখন আমরা কোনো নাউনটাকে রেফার করব কোনো এরকম আর্টিকেল অথবা পজেসিভ দিয়ে, অথবা কোয়ান্টিফায়ার্স দিয়ে, অথবা ইন্ট্রোগেটিভ দিয়ে, তখন সেগুলো হয়ে যাবে হচ্ছে ডিটারমিনার। তো দুটোর কিন্তু ফাংশনটা একদম পুরো আলাদা।
আচ্ছা, এখানে আবার সেই সেন্টেন্সে তোমার ব্ল্যাঙ্ক আছে, সেখানে তোমাকে পার্টিকুলার কারেক্ট ডিটারমিনার দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। এ অ্যান্ড আচ্ছা, এখানে সিটা তোমার হবে, সিটা হচ্ছে তোমার দা আসবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। যখন আমরা কোনো পার্টিকুলার ইউনিভার্সাল ট্রুথের কথা বলি তখন হয়ে যায় হচ্ছে দ্য। দ্য ইজ ইউজড ফর ইউনিক থিংস লাইক দ্য সান। যখন আমরা কোনো পার্টিকুলার কোনো স্পেসিফিক কোনো কিছু বোঝাচ্ছি তখন আমি আগেই বলেছি দাটা হবে হচ্ছে ডেফিনিট আর্টিকেল। Which determiner is correct? এখানে দেখো আমরা যখন কোয়ান্টিফায়ার্স বলছিলাম তখন আমরা বলছিলাম যে সামটা আমরা ইউজ করি পজিটিভ সেন্টেন্সে, আর নেগেটিভ সেন্টেন্সে আমরা কি ইউজ করি, এনি অথবা ইন্ট্রোগেটিভ। এখানে কিন্তু এই সেন্টেন্সটা পার্টিকুলার কি ধরনের সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। কেন? কারণ এখানে একটা ডোন্ট আছে, ডোন্টটাকে আমি যদি ভাঙি তাহলে কি হবে, ডু নট। তাহলে আমি যেখানে নটটা ইউজ করছি, তো যখন আমরা কোনো সেন্টেন্সে যখন নট ইউজ করছি তার মানে সেই পার্টিকুলার সেন্টেন্সটা কি হবে, আমি কি 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 ইউজ করব। যখন আমরা সাম বলেছিলাম তখন পজিটিভ সেন্টেন্স ইউজ করি, সাম, এনি, মেনি, মাচ। তাহলে আমরা এখানে কি হবে, এনি। হ্যাঁ, তার মানে আমি যখন তাহলে করছি, যখন আমরা পজিটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করছি সেই পজিটিভ সেন্টেন্সে আমরা সাম ইউজ করব, আর যখনই কোনো আমরা নেগেটিভ সেন্টেন্স করব যেখানে আমার এই ডু নট, ক্যান নট, হ্যাভ নট, যখন আমরা নটটাকে ইউজ করবো, নো বা নট অথবা নেগেশন যখন বোঝাবো সেই ক্ষেত্রে আমার এখানে হয়ে যাবে হচ্ছে এনি। এনিটা আমরা তখন ইউজ করি যখন আমরা নেগেটিভ বোঝাই অথবা ইন্ট্রোগেটিভ কোনো ওয়ার্ড বোঝাই। আনসার হবে হচ্ছে বি, যেখানে আমার কি এক্সপ্লেনেশন আছে, এনি ইজ ইউজড ইন নেগেটিভ সেন্টেন্সেস। প্রত্যেকটা নেগেটিভ সেন্টেন্সে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা এনি ইউজ করি। সেক্ষেত্রে আমরা সাম অথবা মেনি অথবা মাচ, এগুলো কিন্তু প্রত্যেকটাই কোয়ান্টিফায়ার্স। সামটাও কোয়ান্টিটি বোঝাচ্ছে, মেনিটাও কোয়ান্টিটি বোঝাচ্ছে, মাচটাও কোয়ান্টিটি বোঝাচ্ছে। কোনো জায়গাতেই কিন্তু আমার এখানে নাম্বারটা স্পেসিফাই করা নেই। আমি আগেই বললাম যেখানে আমার নাম্বারটা স্পেসিফাই করা থাকবে না সেই ডিটারমিনার গুলো আমরা বলবো হচ্ছে কোয়ান্টিফায়ার্স। প্রত্যেকটা ডিটারমিনার কিন্তু এখানে কোয়ান্টিফায়ার্স, কিন্তু এই সেন্টেন্স অনুযায়ী, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, যে তোমাদের সেন্টেন্সটাকে বুঝে ঠিক ডিটারমিনারটাকে আইডেন্টিফাই করতে হবে। এবং যদি আমার অপশন দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা অপশন ভালো করে দেখতে হবে যে কোনটা সব থেকে বেশি কারেক্ট অপশন হতে পারে আর কোনটা একদমই হবে না, সেটাকে আমি প্রথমেই বাদ দিয়ে দেব। এবং বাকি যে তিনটে অপশন থাকবে সেগুলোর মধ্যে কোনটা আমার সব থেকে কাছের অপশন বা কোনটা বেশি অপশনটা যেটা আমার কাজ করবে সেটা হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে হবে। যখন আমি শর্টকাট কিছু ট্রিক্স আমরা শেয়ার করেছিলাম তখনই দেখেছো যে আমরা এ অথবা অ্যান কোথায় ইউজ করি, দা কোথায় ইউজ করি, অথবা সাম বা এনি কোথায় ইউজ করি, সেগুলো কিন্তু প্রত্যেকটাই মনে রাখার চেষ্টা করবে, কারণ ওগুলো কিছু শর্টকাট ট্রিক্স যেগুলো পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো ইন্টারভিউ জন্য খুব দরকারি। আচ্ছা, এমসিকিউ এইটা চলে যাচ্ছি। উইচ সেন্টেন্স ইউজেস আ কোয়ান্টিফায়ার ডিটারমিনার? শি ইজ টল, several students came, he runs daily, they played cricket. এটা খুব সোজা, বুঝতেই পারবে কোনটা আমার আনসার হবে। অপশন বি, আনসার several হবে students came. হ্যাঁ, several students came, যেখানে আমার নাম্বারটা, যেহেতু আমার এখানে কোয়ান্টিফায়ার আমাকে চেয়েছে তাহলে আমাকে কোয়ান্টিটিটা বোঝাচ্ছে হচ্ছে সেভারাল। যদিও আমি আমারও বলছি এই ধরনের যে ওয়ার্ড গুলো থাকে সেগুলো আমার প্রত্যেকটাই কোয়ান্টিফায়ার বোঝায়, এবং যেখানে আমার নাম্বার স্পেসিফাই করা নেই সেগুলো আমার কিন্তু নাম্বার ডিটারমিনার হবে না। সেই ধরনের ডিটারমিনারকে আমরা বলবো হচ্ছে কোয়ান্টিফায়ার ডিটারমিনার।
তাহলে সেভারাল হচ্ছে কি আমার এক্সপ্লেনেশনটা, সেভারাল হচ্ছে কোয়ান্টিফায়ার ডিটারমিনার। এমসিকিউ নাউন না 9 এ চলে যাচ্ছি। এখানে আমাকে বলেছে পিক দ্য ইন্ট্রোগেটিভ ডিটারমিনার। এবার এই যে আমরা ডিটারমিনারটা করেছি সেখানে আমার যে ইন্ট্রোগেটিভ ডিটারমিনারের মধ্যে কি আছে, কি কি ওয়ার্ড গুলো ছিল, তাকে আমাকে সঙ্গে সঙ্গে সেগুলো মনে রাখতে হবে। তারপরে আমাকে অপশন গুলো দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি আগে অপশন গুলো শেয়ার করে নিই, দাঁড়াও। এ দেখো প্রত্যেকটাই কিন্তু ইন্ট্রোগেটিভ ওয়ার্ড। এবার এখান থেকে আমাকে দেখতে হবে যে কোনটা আমার ইন্ট্রোগেটিভ ডিটারমিনার। এটাই হচ্ছে ইন্ট্রোগেটিভ ডিটারমিনারটাকে কিভাবে আইডেন্টিফাই করব। প্রত্যেকটাই কিন্তু ইন্ট্রোগেটিভ, এখানে প্রত্যেকটাই কিন্তু প্রশ্নবোধক ওয়ার্ড, হু অথবা হুম অথবা হুইচ, ওয়্যার। তাহলে কোনটা আমার সবার আগে হবে না? হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটার কিন্তু আমার ইন্ট্রোগেটিভ ওয়ার্ড, দেখো প্রত্যেকটাই কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, হু অথবা হুম অথবা হুইচ অথবা ওয়্যার। এইবার আমাকে ডিসকাস করতে হবে যে আমার ডিটারমিনারের ফাংশনটা কি। ডিটারমিনার হচ্ছে যেটা নাউনের আগে বসে এবং নাউনটাকে রেফার করে। তো সেই ক্ষেত্রে এই ওয়্যারটা কিন্তু হবে না, তাহলে আমার কারেক্ট আনসার হচ্ছে which। হু অথবা হুম হবে না। ধরো which বুক অথবা which তোমার যে কোনো নাউন যদি বলি আমরা, which বুক, which পেন্সিল, which বক্স, তখন আমরা এই ইন্ট্রোগেটিভ ডিটারমিনারটাকে ইউজ করি। যখন সেন্টেন্সে থাকবে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ ডিটারমিনার মেইনলি যখন থাকে এক্সিস্ট করে তাদের মেন কাজটা হচ্ছে নাউনটাকে রেফার করা। তো যখন আমরা নাউনটাকে রেফার করবে তখন কিন্তু এটা হবে হচ্ছে ইন্ট্রোগেটিভ ডিটারমিনার। তাহলে আমার এক্সপ্রেশনটা কি, which হচ্ছে ইজ অ্যান ইন্ট্রোগেটিভ ডিটারমিনার। এটা দুটো যে ব্ল্যাঙ্ক কোনো সময় দেওয়া থাকলে পরে তখন আমাদের কি থাকবে যে ড্যাশ অফ দ্য টু ইজ কারেক্ট। এবার এই যে দুটোর মধ্যে মানে দুটো জিনিস আছে এবং দুটো জিনিসের মধ্যে কোনটা আমার কারেক্ট, কোনটা আমার ঠিক, সেই যে ওয়ার্ডটা বা সেই যে ব্ল্যাঙ্কটাকে তাহলে আমার আগে দেখতে হবে কি কি অপশন আছে। তার মানে এখানে আমি তুমি বুঝতেই পারছো যে কোনো ডিস্ট্রিবিউশনের কথা বোঝাচ্ছে। যখন ডিস্ট্রিবিউশনের কথা বোঝাবে তখন আমার কি কি অপশন থাকবে, কি কোন ডিটারমিনারটা আমি মেইনলি ইউজ করব। আইদার, নিদার, বোথ, অল। তাহলে এইখানে আমার কোন ওয়ার্ডটা যে আমার ঠিক হবে, ড্যাশ অফ দ্য টু ইজ কারেক্ট, মানে যে কোনো দুটোর মধ্যে একটা কারেক্ট। তাহলে আমার কোনটা আনসার হবে? তাহলে আইদারটা কি এক্সপ্লেনেশন হচ্ছে, আইদার রেফার্স টু ওয়ান অফ দ্য চয়েসেস। যেহেতু আমি এখানে দুটো বলছি, ড্যাশ অফ দ্য টু, তার মানে দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক, তার মানে তখন আমি বলছি আইদার। তার মানে আইদার রেফার্স টু ওয়ান অফ টু চয়েসেস। বুঝতেই পারছো দুটো চয়েস আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দুটো চয়েস আছে, সেই দুটো চয়েসের মধ্যে একটা চয়েস আমার ঠিক, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে আইদার ইউজ করব। যদি দুটো চয়েসের মধ্যে একটাও ঠিক না হতো তাহলে আমি কোন ওয়ার্ডটা ইউজ করতাম? দুটো চয়েসের মধ্যে একটাও চয়েস ঠিক না, তাহলে আমি কোনটা ইউজ করতাম? নাইদার। একদম ঠিক। যে যেহেতু এটা এখানে দুটোর মধ্যে একটা ঠিক আছে তাই জন্য আমি এখানে আইদার ইউজ করলাম। দুটোর মধ্যে যদি একটাও ঠিক না হতো, নিদার অফ দ্য টু ইজ কারেক্ট, তাহলে আমরা বলতে পারবো। কিন্তু এখানে বলছে যে আইদার রেফার্স টু ওয়ান অফ টু, মানে ড্যাশ অফ দ্য টু ইজ কারেক্ট, দুটো চয়েসের মধ্যে যে কোনো একটা ঠিক, তাই জন্য আমরা এখানে আইদার ইউজ করলাম। তো এটাই বলার জন্য ছিল যে প্রত্যেকটা সেন্টেন্সে এরকম অনেক সময় তোমাদের কনফিউশন হতে পারে যে দুটো আনসারই মনে হচ্ছে কারেক্ট। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে চুজ করব, কিভাবে সেই পার্টিকুলার ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করব এবং আমি ঠিকভাবে অ্যাপ্লাই করব, সেটার জন্যেই
আমার যে ইংলিশের সেন্টেন্সটা থাকবে যেগুলো আমি আজকে ডিসকাস করলাম, অথবা যখন তোমরা কোনো ইন্টারভিউতে যাচ্ছ তোমাদের রিটেনে এরকম দেওয়া হলো, তো তখন তোমাদেরকে সেন্টেন্সটার বাংলা মানেটা বার করতে হবে যে কি বলার চেষ্টা করছে। এবং সেই ক্ষেত্রে আমরা যেভাবে এই অপশন যদি দেওয়া থাকে, কিভাবে আমরা এক এক করে বাদ দেব এবং কিভাবে আমরা ওটাকে আরেকটাকে আমরা চুজ করে লিখবো। যদি অপশন না দেওয়া থাকে তাহলে পরে আমাদের নিজের মনের থেকে আমরা যা কনসেপ্ট শিখেছি সেগুলো আমরা ইউজ করে বা কোথায় ঠিক মতো করে অ্যাপ্লাই করব সেগুলো করে তারপরে আমাদেরকে মানে লিখতে হবে। এই হচ্ছে মেইন জিনিস। এই ছিল আমার ক্লাসটা। যদি এখনো পর্যন্ত কারোর কোনো ডাউট থাকে বা কোনো কিছু বুঝতে, কোনো ডিটারমিনারে কোনো ডাউট থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো, অথবা পরে ক্লাসে নোট ডাউন করতে পারো, দেখতে পারো, কিছু নোট ডাউন করার থাকলে করতে পারো। যদি কোনো অন্য জায়গা থেকে কোনো দেখতে পাও যে ডিটারমিনার সম্বন্ধে কোনো আইডিয়া বা কোনো ইনফরমেশন তোমরা পেলে, সেটাও আমাকে পরের দিন ক্লাসে শেয়ার করতে পারো। যেটা আমি আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে প্রিলিমিনারি এবং যে বেসিক যে কনসেপ্টটা ডিটারমিনারের সেটা শেয়ার করলাম। তো যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, আর না হলে একটু ওয়েট করো, স্যারের ক্লাস আছে 5 মিনিট পরে জয়েন, মানে তোমরা কেউ লগ আউট করবে না, সবাই থাকবে, জাস্ট 5 মিনিট পরে। যদি কারো আমার ক্লাসে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো।